তো আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমার আব্বু আবার হুজুর ছিলেন বাড়িতে, একজন হুজুর। তো গ্রামে থাকতাম তখন ক্লাস 3-তে। তখন আমার এলাকাতে আমার আব্বু একজনই হুজুর ছিলেন। তখন আব্বু আমাদেরকে ছোট থেকেই রোজা রাখার জন্য আর কি তাগিদ দিতেন। তখন ছোটোবেলা আব্বু আমাদেরকে বললেন যে তাড়াতাড়ি রোজা রাখতে হবে। তো আমি যখন ক্লাস 3-তে তখন আমাদেরকে সেহরির সময় জাগিয়ে দেওয়া হলো। তখন আমরা উঠলাম, আমি আর আমার ভাই। তো দুজনে উঠে সেহরি খেলাম। সেহরি খাওয়ার পর হঠাৎ আমরা খেয়ে তারপর সেহরি খাওয়ার পর আলটিমেটলি অনেকে কী বলে বা ওয়াশরুমে যাওয়ার জন্য প্রবণতা বেড়ে যায়। তখন আমাদের গ্রামের সিস্টেমটা এরকম ছিল, অনেক আগে এরকম সিস্টেম ছিল যে ওয়াশরুমটা একটু ঘর থেকে একটু দূরে হয়। তখন আমি আর আমার ভাইয়া দুইজনে মিলে, ও বললো যে আমার ভয় লাগতেছে, এখনও আজান তো হয় নাই, তাহলে একটা কাজ কর, তুই চল। উনি আবার সবসময় আমাকে নিয়েই যেত ছোটো থাকতে। এখন আর ভয় পায় না, এখন তো কারণ ঘরের সাথে অ্যাটাচড হয়ে গেছে। তখন উনি আমাকে নিয়ে গেছে। তখন আর বললো যে ভাই আমার তো প্রস্রাব লাগছে, তো চলেন, দুজনে একসাথে গেলাম। তো উনি ওয়াশরুমে ছিলেন, পাশে প্রস্রাবখানা ছিল, মাঝখানে একটু ফাঁক ছিল। তো ওখান থেকে আমার ভাইয়া কী করলেন, হঠাৎ বলে উঠলো যে তাহলে দেখতো আমার বাথরুমটা কেন যেন কেঁপে উঠতেছে। তাই বললাম যে কেন কেঁপে উঠবে? তাই বললাম তো আমিও তো দাঁড়াইছি, আমার তো কিছু হচ্ছে না। তারপর বললো যে দেখ তো একটা কুকুরের আওয়াজ শুনতে পাচ্ছ কিনা। তারপর বললাম যে হ্যাঁ, কুকুরের আওয়াজ তো শুনতে পাচ্ছি, কুকুর ডাকটাও শুনতে পাচ্ছি, কিন্তু এই জায়গাটা কেঁপে উঠছে ভূমিকম্পের মতো, এরকম তো কিছু দেখতে পাচ্ছি না বা আমার সাথে অনুভূতি হচ্ছে না। তারপর ভাই বললো যে দেখ আমার কাছে এরকম লাগতেছে। তখন হঠাৎ দেখলাম যে ওই সোজা রাস্তা দিয়ে একটা সাদা কি একটা যেন মানে অবয়ব যাকে বলে, ও সোজা রাস্তা দিয়ে সোজা হেঁটে আমাদের উঠান দিয়ে পাশে আবার আরেকটা যে ছিল যে ঝোপঝাড় অঞ্চল আর কি, তো ওখানে চলে গেছে। ওখান দিয়ে পাশে পুকুর ছিল, ওই পুকুর ওই পাশে আরেকটা বাড়ি ছিল। তো আমাদের যখন গ্রামে থাকতাম তখন আমরা যখন বক্তব্যে পড়তাম, হুজুর বলতো যে একটা সিস্টেম ছিল যে সবাই আগে ফজরে আজান দিলে সবাই গিয়ে তোমরা যে একজন আরেকজনের ঘরের ভিতরে গিয়ে জাগিয়ে নিবা। যদি কেউ না জাগিয়ে দাও তাহলে তোমাদেরকে বেত্রাঘাত করা হবে। তখন সে কী করলো, ওই যে অবয়বটা, তখন কিন্তু ফজর আজান হয় নাই, ওইটা গিয়ে আর আমার পাশের বাসার যে ছিল ওকে গিয়ে ওই যে পুকুর ওই পারে ভাইয়া, তো ওকে গিয়ে বললো যে এই ফয়েজ, ওর নাম ছিল আর ফয়েজ, তো ওকে জাগাতে দিয়েছিল যে এই ফয়েজ উঠ ঘর, এখনো কি ঘুমাইতেছিস নাকি, তুই উঠ। তো এই ডাকটা কয়েকবার হওয়ার পর আম্মু বললো যে তোকে তো তানবীর ডাকতে আসছে। আমার ভাইয়ার নাম আর কি তানবীর। ওনাকে বলতেছে যে তোকে তো তানবীর ডাকতে আসছে, নামাজে তাড়াতাড়ি ওঠ। তো উনি আবার খেয়াল করে দেখলো তো এখন তো ফজর আজানই দেয় না, আমরা তোমার স্যারি খেয়ে রেস্ট নিচ্ছি। তখন হঠাৎ করে যে কথাটা বন্ধ হয়ে গেল, এরপর থেকে শুরু হয়েছে আমার সাথে অন্যরকম কাহিনী। তখন আমি প্রায় রাত 2টা বাজে জাগনা হয়ে যেতাম, এবং এখনও প্রচুর পরিমাণে ঘুমের মধ্যে আমি ঘুমাইতেই পারি না। যে আমার সবাই বলে, আমি যখন হোস্টেলে থাকতাম তখন আমার সাথে আর কি বলে সারা রাত্রে বলে আমি কথা বলতাম। তখন আমার আব্বু আবার কী করলো যে কবিরাজ থেকে এনে তাবিজ দিয়েছিল। তো তাবিজটা হঠাৎ কোথায় হারিয়ে গেছে আমি নিজেও জানি না ভাইয়া। তো আরেকটা তাবিজ দিছে, তাও হারিয়ে গেছে। তো আমার ওই যে যখন ঘরে থাকতাম তখন ঘরটা টিনের ঘর ছিল। তো ঘরের যখন আমার চারপাশে যেন আমাকে টোকা দিচ্ছে, আমি যেই রুমে থাকতাম ওই রুমে টোকা দিচ্ছে। আবার আমি যখন শুয়ে থাকতাম জানালা খোলা দুপুরবেলা বা রাত্রেবেলা, যেদিন জানালা খোলা থাকতো ওই দিন আমার বুকে একটা আঁচড়ের দাগ পেতাম। তো আম্মুকে জিজ্ঞেস করতাম, আম্মু আমি কি আজকে কারোর সাথে মারামারি করছি বা আমার কাছে কেউ আসছিল? তো বলেছে না, তোর কাছে কেউ আসে নাই। তো যে তোমার এখানে বুকের ভিতরে আঁচড়ের দাগ, এটা আমি বললাম যে মা আমার এখানে আঁচড়ের দাগটা কোথা থেকে আসলো? বলছি সেটা তো আসলে ভালো, আমারও জানা নাই যে তোর এখানে আঁচড়ের দাগ ছিল। তখন আমার আম্মু আবার বুঝতো যে আমাদের যেখানে ঘরটা সেখানে ভাইয়া সেখানে আগে একটা কড়ই গাছ ছিল, তার কারণ থেকে ওখানে একটা ভূত জিন টাইপের কিছু একটা ছিল। সেখান থেকে এটা নাকি আমাদের ডিস্টার্ব করা শুরু করছে। তখন আব্বু আবার হুজুর টাইপের, তো উনি কী করলো, চারটা ঘরকে বন্ধ করে রাখছে। আমার দ্বিতীয় স্টোরিটা হচ্ছে, একটু জোরে বলবেন সবাই শুনতে পারে। আমার স্টোরিটা হচ্ছে 2009 সালে, এটা নির্বাচনের পরে। তো আমার আব্বা, আম্মা, আমি, আমার ছোট বোন, আমার আব্বা, আমার মা, আমি, আমার ছোট বোন মিলে একটা বাসায় ভাড়া থাকি আমরা। আচ্ছা। তো বেশ কিছুদিন যাওয়ার পরে এলাকাটার নাম বলতে পারি ভাই? হ্যাঁ, এটা হচ্ছে আপনার উত্তরা ফায়দাবাদ এলাকা, আজমেরি গার্মেন্টস। আচ্ছা, সবাই জানে। হ্যাঁ। তো সেখানে আমার সুলতান দাদা নামে বাড়িলার নাম আর কি, ও বাসায় ভাড়া থাকি। 3 সেট বাসা ছিল আর কি, অনেক আগে। তো
তো হঠাৎ করে দেখি আমার আম্মা অসুস্থ হয়ে গেল। অসুস্থ স্বাভাবিক মনে করছে জ্বর আইছে, যে কিছুক্ষণ ওষুধ পানি খাওয়াইলে ডাক্তার দিলে ঠিক হয়ে যাবো। অনেক ডাক্তার দেখে, ডাক্তারকে ওষুধ খাওয়া ছাড়ে না। প্রায় 15-20 দিন হয়ে গেছে, ওষুধ খায় না। এরপরে দেখি আমার আম্মা অন্যরকম একটা ব্রেভ করে, মানে ভাত খায় না, কারোর সঙ্গে ব্যবহার আচার ব্যবহার অন্যরকম। পরে আমরা ভাবলাম যে এটা একটা প্রাণাইফল ঘটনা, এটা ডাক্তার দিয়া খবর না, এটা আমরা কবরেজে দেখাতে হইব। তো আমাদের পাশে একটা মসজিদ ছিল, তো ইমাম সাহেবকে আমরা ডাক দিলাম যে ইমাম সাহেব দেখেন তো আমার আম্মা প্রায় 10 দিন ধরে কোনো ভাত খায় না, 10 দিন ধরে কোনো ভাতেই খায় না, সে কোনো কিচ্ছুই খায় না, শুধু মাটি আপনার একটু করে হাত দিয়ে করে এই মাটিটুকুই খায়, মাটিটা মুখে নেয় আবার ফালায় দেয়, মাটিটুকু মুখে নেয় আর ফালায় দেয়, কিন্তু তার শরীরে অনেক শক্তি, প্রচণ্ড শক্তি। এরকম করে প্রায় কবরাজ দেখাই। আমার ইমাম সাহেব বললো, একদিন বসলো যে এটা লাগবো, মেহেন্দির গাছের একটা ডাল লাগবো আর কিছু জিনিস লাগবো, এটা নিয়ে এসো সংগ্রহ করে। আমরা সংগ্রহ করে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে বাসার সামনে জায়গা আছে, ওখানে বসলাম। বসার পরে আমার আম্মাকে কবরেজে যাহা করে হুজুরা যাহা করে আর কি, যাহা করতেছে, কিন্তু আমার মায় কোনোভাবে নত হইতেছে না, মানে ওই যে জিনিসটা ধরছে মাকে নত হইতেছে না। তো এরকম করতে করতে আমার মাকে মানে প্রচণ্ড মার, মানে মেহেন্দির ডাল দিয়ে এত বাইরে যেতেছে যে আমার মার শরীর মনে করেন চাকা যেমন দাগ পড়ে গেছে, লাল টকটকে গেছে গা। তারপরে আমি তো খুব কষ্ট লাগতেছে আমার, যে আমার মারে এমনি মারতেছে, খুব খারাপ লাগতেছে। তো আমি হুজুরকে বললাম, হুজুর মারা ছাড়া অন্য কিছু করা যায় না? কয় না, এই সহজে যাইব না, মারতে হইব। এরপরে হুজুরও বলতেছে, তুই যাবি কি না, তুই কে, কোথা থেকে এসেছিস? কয় তোর মতো হুজুর আমার কিছুই করতে পারবো না, তুই সরে যা আমার সামনে থেকে। তা হুজুরে আরও তার যে শক্তি পাওয়ার আছে, সে পাওয়ার আরও দেখাইতেছে যে তুই যাবি, আমি তোকে এখান থেকে দূর করবই। প্রভাবটা শয়তানটা বলতেছে যে যেটাই বলে কি জিন, খারাপ একটা জিনের মধ্যে কিন্তু অনেক থাকে, ভালো থাকে এবং খারাপও থাকে। সে বলতেছে আমি যাব না। এক পর্যায়ে এরকম করতে করতে